আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান পেটস। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালোই আছি। তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের মধ্যে শেয়ার করব তা হচ্ছে কোয়েল মুরগি থেকে আপনারা কিভাবে বেশি বেশি ডিম পাবেন এবং ডিম বেশি বেশি পাওয়ার জন্য যে করণীয় কাজগুলো সেই বিষয় নিয়ে বিস্তারিত। তো আমার ভিডিওতে যারা পুরাতন আছেন তারা অবশ্যই জেনে থাকবেন। এই দুটো হচ্ছে আমার সেই পুরাতন কোয়েলটা, আর এর সঙ্গে একটা সাদা কোয়েল ছিল। তো সেটা ভীষণ অসুস্থ হয়েছে বেশি বেশি ডিম পাড়ার ফলে। তো সেটা কি ট্রিটমেন্ট দিলাম এবং কীভাবে সে সুস্থ আছে সেটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। আপনারা সকলে জানেন কোয়েল খুব সুন্দর একটা পাখি, যা আপনারা বাসা বাড়িতে নির্দ্বিধায় এবং নিঃসংকোচেই পালন করতে পারেন। এবং কোয়েল পালনে কোনো সমস্যা নেই এবং কোনো ঝামেলা নেই, যা আপনারা নির্দ্বিধায় বাসা বাড়িতেই কোয়েল পালন করতে পারেন। এবং এরকম একটা খাঁচায় 5টা কোয়েল লালন পালন করতে পারেন এবং আলহামদুলিল্লাহ আপনারা প্রতিদিনই 5টা করে ডিম পাবেন। তো এখানে একটা করণীয় বিষয় হচ্ছে যে কোয়েলগুলো যত্ন নিতে হবে আপনাদের খুব বেশি বেশি। বিশেষ করে কোয়েল যখন ডিম পারবে, ডিম পারতে পারতে যখন বেশি ডিম পারবে তখন তারা ডিম দেখবেন যে ডিমের খোসাটা পুরুত্ব হবে না এবং ডিমের খোসাটা পাতলা হবে এবং ডিমটা অতি সহজে ভেঙে যাবে। এবং ডিম বেশি পারার ফলে তাদের শরীরে অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি হয়। এই জন্য এদেরকে ক্যালসিয়ামের ট্রিটমেন্ট দিতে হবে প্রতিনিয়ত। বিশেষ করে যখন এদের ডিম পাড়া বয়স হবে তখন এদেরকে ক্যালসিয়াম দিতে হবে। বিশেষ করে এই যে আমার সাদা কোয়েলটা দেখুন, এটা আমি আপনাদের কিছুক্ষণ আগে বললাম যে আমাদের 3টা কোয়েল একসঙ্গে 3টা কোয়েল রাখছিলাম, তারই একটা সাদাটা। এটা ডিম পাড়ার ফলে এটা খুবই দুর্বল হয়ে গেছিলো এবং অসুস্থ হয়ে গেছিলো। বিশেষ করে এর গায়ের যে লোম, সেই লোমগুলো উঠে গিয়েছিলো। আপনারা যে ভিডিওতে পুরাতন আছেন তারা অবশ্যই জেনে থাকবেন। তো এটা খুব বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিলো এবং এটা মারা যাওয়ার মতো অবস্থা। তো তৎক্ষণাৎ এটাকে আমি ক্যালসিয়াম ট্রিটমেন্ট দেই এবং তার সঙ্গে অ্যান্টিবায়োটিক খাওয়াই। তো অ্যান্টিবায়োটিক এবং ক্যালসিয়াম এই ট্রিটমেন্ট দেওয়ার ফলে আলহামদুলিল্লাহ সে রিকভারি হয়ে গেছে। দেখুন আপনারা স্কিনে কত সুন্দরভাবে তার সে লোমগুলো গজাইছে এবং সুন্দরভাবে সে খাবার খায় এবং চঞ্চল হয়েছে সে। এবং আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে। আগে যে আমি দেখছিলাম বা আপনাদের আগেও দেখেছি, এর গায়ে কোনো লোম ছিল না এবং সমস্ত লোম পড়ে গিয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এটাকে আমি ভিন্নভাবে ট্রিটমেন্ট দিচ্ছি এবং দেওয়ার ফলে সে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। তো আলহামদুলিল্লাহ এটা আমার সেই পুরাতন নতুন যে 3টা কোয়েল ছিল সেই 3টা কোয়েল। আলহামদুলিল্লাহ এই 3টা কোয়েল থেকে আমি প্রতিনিয়তই 3টা করে ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো কোয়েল পালন করা খুবই শখের বিষয় এবং কোয়েল পালন করা খুবই লাভজনক। এ কারণে বলছি যে আপনারা কোয়েল যদি লালন পালন করতে পারেন বেশি করে, তাহলে অবশ্যই আপনার কোয়েল থেকে খুব ভালো একটা বেনিফিট পাবেন, যা আমি এর আগেও আপনাদের বলেছিলাম যে কোয়েল পালন লাভজনক কিনা। এই বিষয়টা নিয়ে আমি আমার একটা গেলে আপনার ভিডিও পেয়ে যাবেন। তো এই কারণে আমি প্রতিনিয়তই আপনাদের বলে থাকি যে আপনারা প্রতিনিয়তই আমি আপনাদের কোয়েল, মুরগি এবং কবুতর এই 3টা যদি একসঙ্গে পালন করতে পারেন তাহলে খুবই ভালো, কারণ 3টা থেকে আপনাদের বেনিফিট আসবে আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর এই কোয়েল আপনারা নির্দ্বিধায় লালন পালন করতে পারেন এবং আপনাদের যে বাসা বাড়িতে যে ডিমের যে চাহিদা সেটা পূরণ হবে আলহামদুলিল্লাহ এই কোয়েল লালন পালনে। এবং কোয়েলের ডিম একটা মুরগি এবং একটা হাঁসের ডিম এর সমপরিমাণ পুষ্টি, যা আমি এর আগেও আপনাদের বলেছি। এই কারণে আপনারা নির্দ্বিধায় এবং নিঃসংকোচে কোয়েল লালন পালন করতে পারেন। কোয়েল লালন পালন করলে আপনাদের পুরুষ কোয়েল সেটা রাখার দরকার নেই এবং সেটাকে মহিলা কোয়েল রাখলে হবে, কারণ পুরুষ কোয়েল রাখলে আপনাদের সমস্যা হবে। সেটা হচ্ছে কোয়েলগুলো যে পুরুষ কোয়েল মহিলা কোয়েলগুলোকে মারামারি করবে, যার কারণে এই মহিলাগুলো বিধ্বস্ত হয়ে যায় এবং মৃত্যুর মুখে পতিত হয়। যার কারণে আপনাদের কোয়েল যারা লালন পালন করবেন তারা অবশ্যই পুরুষ কোয়েল না কেনার জন্য আমি পরামর্শ দিচ্ছি। আপনারা পুরুষ কোয়েল থেকে বিরত থাকবেন। আপনারা তো ডিম পাওয়ার জন্যই কোয়েল লালন পালন করবে, এই জন্য আপনাদের পুরুষ পাওয়ার দরকার নেই। আপনারা মহিলা কোয়েল দিয়েই লালন পালন শুরু করবেন। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই মুরগিগুলো। আমার ভিডিওতে যারা পুরাতন আছেন তারা অবশ্যই জেনে থাকবেন আমি শখের বসে মুরগি কিনেছিলাম। প্রথমে একটা, তারপরে একটা মোরগ কিনেছিলাম এবং সেই মোরগটা জবাই করেছি এবং পরবর্তীতে আমি মুরগি কিনেছিলাম এবং তারপরে আমি সোনালী মুরগি কিনেছিলাম। সেই সোনালী মুরগিগুলো কিছুদিন আগে প্রচণ্ড ঠান্ডার কারণে তার ঠান্ডা থেকে রিকভারি করতে পারে নাই, যার কারণে সেই কোয়েলগুলো মারা গিয়েছে। আপনারা সকলে বিষয়টা অবগত আছেন। খুবই সুন্দর সেই মুরগিগুলো ছিল আমার সেই সোনালী মুরগিগুলো এবং খুবই সুন্দর তারা বড় হয়েছিল এবং খুব সুন্দর তারা এই মুরগিগুলোর সঙ্গে মিটিং করতো। তো যে কারণে আমি তাদেরকে জবাই করেছি, তাদের এই শীতের কারণে খুব সমস্যা হয়েছিল এবং তাদের শরীর দুর্বল হয়ে গেছিলো এবং তাদের চোখে গোটা তৈরি হয়েছিল, চোখ বন্ধ হয়ে গেছিলো। এই কারণে তাদেরকে আমি জবাই করতে বাধ্য হয়েছি। খুবই সুন্দর এই প্রজাতির এই মুরগিগুলো, যা আপনারা সকলেই জানেন যে দেশি মুরগি পালনে যে লাভ সেটা আপনারা আমার এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন।
এবং নির্দ্বিধায় আপনারা দেশি মুরগি পালন করতে পারেন। দেশি মুরগি পালনে কোনো সমস্যা নেই এবং দেশি মুরগি পালনে আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন। এবং এই দেশি মুরগি হতে আপনারা প্রতিদিনই একটা করে ডিম পাবেন, যা আমি অলরেডি পেয়ে যাচ্ছি। এবং দেখুন আপনারা আমার এই স্ক্রিনে তারা অলরেডি প্রতিদিন 2টা করে ডিম দিচ্ছে এবং খুবই সুন্দর মুরগি। এবং এদের কোনো লালন পালনে কোনো ঝামেলা নেই। এবং এদের যে খাবার, সেই খাবার হচ্ছে আপনাদের যে খাবারের যে ভাত আপনারা খান, সেই ভাত থেকে একটু ভাত দিবেন, আর কবুতরের যে খাবার দেওয়া হয় সেই খাবার একটু দিবেন। ধান মিশ্রিত যে মিক্সার আছে সেই মিক্সারটা আপনার দিয়ে দিবেন, তাহলে এরা খেয়ে নেবে এবং নির্দ্বিধায় আপনাদের লালন পালন করতে পারেন। এতে কোনো সমস্যা নেই। আপনারা বাসা বাড়িতে নির্দ্বিধায় এই প্রাণীটিও পালন করতে পারেন এবং এই প্রাণীটি পালনে আপনার কোনো ঝামেলা নেই এবং কোনো খরচ নেই এবং নির্দ্বিধায় এবং নিখরচে আপনারা এই প্রাণীটা পালন করতে পারেন। এবং এখান থেকে আপনারা বেনিফিট পাবেন, একটা করে ডিম পাবেন প্রতিনিয়ত, একটা মুরগি থেকে একটা করে ডিম পাবেন। এবং আপনারা সকলে জানেন বাজারে দেশি মুরগির ডিমের যে চাহিদা, সে কারণে এই মুরগিটা যদি পালন করেন তো আপনারা বাসা বাড়িতে এই ডিমের চাহিদা পূর্ণ হবে। এবং এদেরকে আপনারা নিয়মিত ক্যালসিয়াম যে ট্যাবলেট সেটা প্রয়োগ করবেন, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ এরা সুস্থ এবং সুন্দরভাবে ডিম দিবে। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই রেসারের ফার্স্ট পেয়ারের কবুতরটা, যেটা আপনারা সকলে জানেন যে একটা বেবি হয়েছিল এটার। তো দেখুন স্ক্রিনে কত সুন্দর হয়েছে বেবিটা এবং সুন্দরভাবে সে মা বাবা তাকে খাওয়ায় বেবিটাকে। এবং একটা বেবি হওয়াতে সে খুবই চঞ্চল হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে এবং খুবই বিগ সাইজ এবং হেলদি একটা কবুতর হয়েছে। আপনারা সকলে জানেন কবুতর শখের প্রতীক, কবুতর ভালোবাসার প্রতীক। এবং কবুতর মুরগি কুয়েল আপনার নির্দ্বিধায় লালন পালন করতে পারেন। এবং এদেরকে ট্রিটমেন্ট হিসাবে যে জিনিসটা প্রয়োগ করবেন সেটা হচ্ছে ক্যালসিয়াম প্রয়োগ করতে হবে, কারণ দীর্ঘদিন এদের ডিম বাচ্চা করার ফলে তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়। এ কারণে তাদেরকে বেশি বেশি গিট খাওয়াবেন এবং ক্যালসিয়াম ট্রিটমেন্ট প্রয়োগ করবেন, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ সুস্থ এবং সবলভাবে থাকবে এবং সুস্থ এবং সবলভাবে ডিম দিবে এবং সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠবে। এই কারণে এই জিনিসটা আমি প্রতি ভিডিওতে আপনাদের বলে থাকি। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই আফসানের বেবি পেয়ারটা, যা আমি আগে ভিডিওতে বলেছিলাম আপনাদের, যা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী ভিডিওতে তারা আমি ডিম দিয়েছে সেটা দেখাতে পারবো। তো আলহামদুলিল্লাহ তার 2টা ডিম দিয়েছে এবং খুবই সুন্দরভাবে তারা ডিমে তা দিচ্ছে, নর মাদি উভয়ে। বিশেষ করে নরটা দেখুন কত চঞ্চল, আমি যখন ভিডিও করি তখন মনে হয় আমার হাত ছিঁড়ে খাবে এরকম অবস্থা, খুবই চঞ্চল এই কবুতরটা। যার কারণে একটা কবুতর হওয়াতে আমি এদেরকে রাখছিলাম এবং দেখি এদের থেকে বেনিফিট পাওয়া যায় কিনা, যার কারণে এই কবুতরটাকে আমি রাখছিলাম। খুবই সুন্দর কবুতর এটা, আফসান প্রজাতির কবুতর। এবং কবুতর লালন পালন করতে হলে আমি আগে বলেছি আপনাদের ভালো জাতের কবুতর লালন পালন করবেন এবং কবুতর থেকে ভালো কিছু পাওয়ার আশা করবেন। এই কারণে আপনি প্রতি ভিডিওতে আপনাদের বলে থাকি যে কবুতর লালন পালনের বিষয়ে যে বেশি লক্ষ্য করবে সেটা হচ্ছে কবুতর ভালো বিড়ালের কাছ থেকে, ভালো যারা কবুতর লালন পালন করে তাদের কাছে কবুতর সংগ্রহ করার চেষ্টা করবেন। সব জায়গায় কবুতর লালন পালন করলে, সব জায়গায় কবুতর সংগ্রহ করে লালন পালন করলে আপনাদের কবুতরের যে চাহিদা, কবুতরের যে আপনার পালনের যে আশা সেটা পূর্ণ হবে না। তো আলহামদুলিল্লাহ কবুতর শখের প্রতীক, কবুতর ভালোবাসার প্রতীক, এই কথাটা মাথায় রেখে কবুতর লালন পালন করতে হবে। দেখুন এটা হচ্ছে মৌসুমী পদ্ধতি, আমি আগেও ভিডিওতে আমরা জানিয়েছি। এবং কবুতরের যে এই সময় মশার উপদ্রব, সেই মশার উপদ্রব রক্ষা পেতে আমি এদেরকে ভিন্নভাবে মশারি দিয়ে রাখছি। কবুতর শুধু পালন করলে হবে না, কবুতরের বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো আপনাদের মেনে চলতে হবে। তো ভিউয়ার্স ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত প্রকাশ করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। তো যে কথা বলছিলাম যে কবুতর লালন পালন করলে হবে না, কবুতরের কিছু নিয়মকানুন আপনাদের মেনে চলতে হবে এবং এই নিয়মকানুনগুলো মেনেই আপনাদের কবুতর লালন পালন করতে হবে। নচেত কবুতর লালন পালনের যে সফলতা, কবুতর লালন পালনের সার্থকতা এটা আপনি পাবেন না। দেখুন এই বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে, বিশেষ করে এদের বাবা এদেরকে খুব ভালো খাওয়ায়। আর বিশেষ করে যে পদ্ধতি অবলম্বন করছে সেটা হচ্ছে মৌসুমী পদ্ধতি। এই মৌসুমী পদ্ধতি অবলম্বন করার ফলে এই মশার যে উপদ্রব সেটা থেকে বাচ্চাগুলো রক্ষা পাইছে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এখন পর্যন্ত সুস্থ এবং সবলভাবে আছে এবং সুস্থ সবলভাবে বেড়ে উঠতেছে। যদি এদেরকে আমি মশারি প্রয়োগ না করতাম বা মশারি ট্রিটমেন্ট না দিতাম, তাহলে এরা অলরেডি মশার যে আক্রমণ, সেই আক্রমণে এদের শরীরে গোটা তৈরি হতো, বিশেষ করে সেটা বসন্ত তৈরি হতো এবং যার কারণে কবুতরগুলো দুর্বল হয়ে যেত এবং কবুতর বাচ্চাগুলো খুব ভালোভাবে বেড়ে উঠতো না। এই কারণে এদেরকে মশারি দিয়ে আমি রাখছি, যার কারণে কবুতর বাচ্চাগুলো সুস্থ এবং সবলভাবে আছে এবং সুন্দরভাবে মা বাবা যত্ন নিচ্ছে। এই কারণে আপনাদের বারবার বলছি আমি যে কবুতর লালন পালন করলে হবে না, কবুতর লালন পালনের যে সার্থকতা সেটা পাওয়ার জন্য আপনাদের কবুতরকে ভালোভাবে যত্ন নিতে হবে এবং বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে কবুতর লালন পালনের ক্ষেত্রে। তাহলে দেখবেন যে কবুতর লালন পালনের সার্থকতা, কবুতর লালন পালনের সফলতা এটা আপনার পেয়ে যাবেন। তো এই বিষয়টা মাথায় রেখেই আপনাদের কবুতর লালন পালন করতে হবে।
তো ভিউয়ার্স, প্রতি ভিডিওতে এই বিষয়টা শেয়ার করে থেকে একটা বিষয় শেয়ার করতে, সেটা হচ্ছে আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। যেখানে যেই অবস্থা থাকবেন প্রত্যেকেই আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর ফেসবুকে সেম নামে আমার একটা পেজ আছে, পরাগান পেজ, অবশ্যই সেই পেজটা ফলো করে দিবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আসলে সবার আগে আপনারা পেয়ে যাবেন। এই সমস্ত বিষয়গুলো প্রয়োগ করলেই আপনারা দেখবেন আপনাদের কবুতর, কুয়েল এবং মুরগি থেকে বেশি বেশি ডিম পাবেন এবং তারা সুস্থ এবং সবলভাবে বেড়ে উঠবে এই শীতেও। এই কারণে বিষয়গুলো আপনাদের মেনে চলতে হবে। তো সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।